নমস্কার, আমি সোনাদা এমএলএ। আসুন আসুন আসুন, এই তো ভোট শেষ হলো, আবার চলে এলেন। আচ্ছা আচ্ছা, নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন? আগে না, মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছি। বাহ, মেয়ের বিয়ে দিচ্ছে। ছেলে কেমন? ওই আপনি যেমন তৈরি করেছেন। আমি তৈরি করি? আপনার ছেলেকে আপনি ছাড়া কে তৈরি করবে? একটু ছেড়ে কাশুন তো, আপনার গলায় কিছু আটকেছে। খুশি খুশি আটকে আছে। আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে মিলে বিয়ে করার জন্য জোট করেছে। জোট করেছে? দাঁড়ান দাঁড়ান, হাসবেন পরে, আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নি। আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য জোট বেঁধেছে, তাই তো? সব ঠিকঠাক। সব ভুলভাল। আপনি মেয়ের বাবা, মেয়েকে বোঝান জোট ভেঙে দেয়া হলো। না 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 না, আপনি বোধহয় গোটাটা মাথা সাজাতে পারেননি। এটা ওরা দুজনে মিলে ঠিক করে জোট করেছে, রাজ্য স্তরের জোট। আশীর্বাদ হয়ে গেছে, আংটি বদল হয়ে গেছে। হায় ভগবান, এ আমি কি শুনছি? ওগো আমার মুকুন। ও আমার ছেলে হতে পারে না, ও এখানে নেই। জানি তো, লন্ডনে আছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ও এসেছিল গেল কবে? প্রথম দফার পর, মানে আশীর্বাদের পর। কেন? মাল্লু কামাতে, বিজনেস ট্রিপ। লে হালুয়া, শুনুন, আমার ছেলেকে আমি লন্ডনে পড়াশোনা করতে পাঠিয়েছি, মাল্লু কামাতে নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর মাথা গরম করে কি হবে? এখন বাকি দু দফা যাতে ঠিকঠাক হয় সেটা আপনি একটু দেখুন। না, দেখবো না। আমার ছেলের সেখানেই বিয়ে হবে যেখানে আমি চাইবো। তাহলে এত দূর যা হয়েছে। কি হয়েছে? আংটি পরিয়েছে, বিয়ে তো হয়নি। ওই আংটিটা আঙুল থেকে সরাত করে খুলে দেব। বিয়ের কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। এই সোনাদা এমএলএর মেয়ে নোটে গাছ নয়, যে যে খুশি তাকে মুড়িয়ে যাবে। এই আপনি বেশি কম যাবেন না। আপনাকে দেখলেই বোঝা যায় আপনার মেয়ে কি রকম। হ্যাঁ হ্যাঁ, মনে হয় বাপের মতো গোপ আছে। হ্যাঁ। এই হর্ষবর্ধন বাড়ুচ্ছে, আপনার টাকা আছে তো আপনার পকেটে আছে। আপনি সোনাদা এমএলএকে চেনেন না। আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখেছে। মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করতো আর এর সঙ্গে যেত। নাড়ু সে নাড়ু নয়, বম বম। বম আপনি রোদে শুকোতে দিন, আপনি যান। কে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। এক বাড়িতে 10 বার করে যাতায়াত করার অভ্যেস আমাদের আছে। এক মিনিট, হ্যাঁ, বলুন। এক বাড়িতে 10 বার না গিয়ে প্রথমবারেই ওদের কাজটা করে দিলে ভালো হয় না? আমি জানি আপনি ওকে কোথাও লুকিয়ে রেখেছেন। আপনার চুলের নিচেও ফাঁকা আর হাঁটুর নিচেও ফাঁকা। কতবার বলবো, আমার আর কোনো ছেলে নেই, আর হবেও না। হর্ষবর্ধন বাড়ুচ্ছে, জনগণ নিয়ে খেলবেন না। বলুন ছেলে কোথায়? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? বুর্জুয়াদের আমরা কোনোদিনই বিশ্বাস করি না, কোনোদিন না? কোনোদিন না। পাক্কা? পাক্কা। তাহলে শুনুন, আপনি যার কথা বলছেন সেটা আমারই ছেলে। আর এটাও সত্যি যে আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে বলেছে, কিন্তু ব্যয় হিসেবে আপনাকে আমার একদম পছন্দ নয়। তাই আমার ছেলেকে আমি আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি, আর কোথায় আন্ডারগ্রাউন্ড করেছি সেটা বলবো না। সালা, যা করবি কর। আচ্ছা, আমিও আপনাকে দেখাবো সোনাদা এমএলএ কি জিনিস। আমি আপনার ছেলেকে খুঁজে বার করবো, তারপর মেয়ের সাথে বিয়ে দেবো, তারপর মেয়ার জামাইকে হানিমুনে পাঠাবো, আর আপনাদের দুজনকে লোকাল ট্রেনের টিকিট কেটে কলকাতা ছাড়া করবো। মানুষ আমাদের পাশে আছে, তারা আমাদের সমর্থন করবে। কি অবস্থা! লোকাল ট্রেনের টিকিটের দালালি করছে। লে হালুয়া। আরে আসুন আসুন আসুন, সোনাদা এমএলএ, আপনার কথাই ভাবছিলাম। ভেতরে চলুন, আপনাকে একটা কাটপিস দেখাচ্ছি। ভুবন, এদিকে আয়। এটা আমার ছেলে, চিনিস একে? না তো। সে কি রে, তোর শ্বশুর মশাই। এনার মেয়ের সাথে তোর নাকি আশীর্বাদ হয়েছে, জিজ্ঞেস কর। আপনার মেয়ের সঙ্গে নাকি আমার আশীর্বাদ হয়েছে? না, আপনার মেয়েকে আমি বিয়ে করব বলেছি? কোনোদিন না। লে হালুয়া, তাহলে কেন আমার বাড়িতে এসে হল্লা করছিলেন যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে, আংটি বদলা বদলি করেছে? এটা আপনার ছেলে? ওগো, শুনছো? হ্যাঁ গো, তোমাকে সন্দেহ করছে। আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো? আমি সে কথা বলতে চাইনি বেয়ান। আমি বলছিলাম ওনার আরেকটা ছেলে আছে, রেকর্ড আছে। এই, আমার একটা ছেলে আছে আর আমি জানি না? কর্পোরেশন জানে।
এত বড় মানুষ আপনি, এত বড় বিজনেস আপনার, হওয়ার পরে ভুলে গেছেন। বাবা গো বাবা, দেখো গো তোমার জামাইয়ের আরেকটা ছেলে আরে আছে, চুপ! বাবা। এটা মিথ্যা কথা বলছে পলিটিশিয়ান। ওই আপনারই ছেলে, সেম কালার, সেম চোখ, সেম কান, সেম নাক, সেম। বাবা গো বাবা। আরে চুপ কর মা, চুপ কর। এটা পাজির পাঝাড়া। একদম চেঁচাবেন না, আপনার কাজের লোক মধুসূদনকে ডাকুন, ও সব জানে, ও আমাদের পাশে আছে। পাশে নেই, গ্রামে গেছে, ওর বাবা মারা গেছে। মারা গেছে না মেরে দিয়েছেন? যেই দেখেছেন হাটে হাড়ি ভেঙে যাবে অমনি সরাটাকে সরিয়ে দিয়েছেন। অনেক হয়েছে, এবার কিন্তু মানহানির মামলা করব। এই জানজান ওসব কোর্ট কাছারি আমায় দেখাবেন না। আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে। ভয় দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি। ভয় পাচ্ছি না। আপনার যা করার তাই করে নেবেন। আমি দেখতে চাই আপনি কি করেন। দেখবেন তো তখন, কখন? যখন ক্যাডাররা এসে আপনার বাড়ি অবরোধ করবে। বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না।